নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাকেরা আরজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকেরা, আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। রক্তিম, আপনাকে ধন্যবাদ। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন ভবনে কিন্তু ফলাফল ঘোষণার জন্য প্রস্তুত রয়েছে সমস্ত কিছু, এবং তারা অপেক্ষা করছেন কখন ভোট গ্রহণ শেষ হবে এবং ফলাফল এখানে আসবে, এবং সেই প্রেক্ষিতে সারা দেশবাসীকে তারা জানাতে পারবেন। তো আমরা আজকে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, নির্বাচন কমিশন ভবনের বাইরে সবকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু যেটি দেখতে পেয়েছি যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ দৃষ্টিতে রয়েছেন। এবং সকাল থেকে এই পর্যন্ত নির্বাচন কমিশন ইসি সচিব যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু তাদের কাছে অভিযোগ এসছে, কিন্তু সেটি আসলে খুব একটা আমলে নেওয়ার মতো না। তবে বড় কোনো সহিংসতা হলে বা ঘটনা যদি খুব বড় কিছু ঘটে, তবে ইসি সচিব যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা সেটি ব্যবস্থা নেবেন। এবং উনি আমাদেরকে যেটি বলেছেন যে সারা দেশে তারা যে বিচ্ছিন্ন ঘটনাগুলোর তথ্য পেয়েছেন সেগুলো সবকটি ভোট কেন্দ্রের বাইরে, এবং ভোট কেন্দ্রের বাইরের যে বিচ্ছিন্ন ঘটনাগুলো এসছে সেগুলো হচ্ছে যে ভোটদানে বাধা ঠিক নয়, যেটি উনি বোঝাতে চেয়েছেন যে ভোট কেন্দ্রে আসার পরে বুঝতে না পারা এবং সামান্য কিছু সমস্যার জন্য হয়তো তারা এটি বলেছেন, এবং এটিকে ইসি সচিব আক্তার হোসেন বলতে চেয়েছেন যে এটি খুব সামান্য এবং বিচ্ছিন্ন ঘটনা। এবং তিনি যেটি আমাদেরকে আরও জানিয়েছেন যে সারা দেশে দুপুর 12টা পর্যন্ত 32.88% ভোট পড়েছে। এবং এবার যেটি উনি আমাদেরকে আরও জানিয়েছেন যে এই ভোট গ্রহণ সাংবাদিকদের মধ্য থেকে প্রশ্ন করা হয়েছিল যেটি কম কাস্ট হয়েছে কিনা। তো উনি যেটি আমাদেরকে বলেছেন যে গতবার যেটি বা গত নির্বাচনে যেটি দেখা গিয়েছে যে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে নির্বাচনের ফলাফল বা শতাংশটা ওনারা জানতে পারতেন। তো এইবার ওনারা যেটি বলেছেন যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ওনারা আসলে তথ্যটি সংগ্রহ করছেন যে কতটুকু ভোট কাস্ট হয়েছে, কোন অংশে কতটুকু হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদ আরও জানিয়েছেন যে যারা এখনও ভোট দেননি তারা যেন ভোট দিতে যান, এবং বাইরের পরিবেশ খুবই ভালো বলে উনি মন্তব্য করেছেন, এবং তিনি নিজেও ভোট দিয়েছেন বলে সাংবাদিকদেরকে উনি জানিয়েছেন। এবং উনি আরেকটি বিষয় যেটি জানিয়েছেন যে ভোট গণনা ভোট যখন প্রদান শেষ হবে তারপর থেকেই আসলে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং হওয়ার কথা ছিল 2 ঘন্টা পর পর যে কী কী ফলাফল এসছে সেটি আসলে শুরু করবেন তারা। আর রক্তিম, এই ছিল আমার কাছে সর্বশেষ।